বেশিরভাগ সময়ই আমাদের কাছে পেশেন্টরা আসেন এবং জিজ্ঞেস করেন কি ডাক্তারবাবু কোন টুথপেস্ট বা কোন টুথব্রাশ ইউজ করব, যার যেটা ইউজ করলে দাঁতে ক্যাভিটি কম হবে বা হবে না। এখন এই টুথব্রাশ বা টুথপেস্ট ছাড়াও কিন্তু কিছু কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো কিন্তু দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে। তার মধ্যে অন্যতম হলো ডেন্টাল ফ্লস এবং ইন্টারডেন্টাল ব্রাশেস। এবার ডেন্টাল ফ্লস আর ইন্টারডেন্টাল ব্রাশেস কেন দরকার? যখন আমরা আহ, দিনে দুবার পরিষ্কার করে ব্রাশ বা ঠিকভাবে ব্রাশ করছি, তারপরেও ডেন্টাল ফ্লস ইউজ করা কি দরকার? টুথ ব্রাশিংয়ে টুথ ব্রাশ করলে আমাদের দুটো দাঁতের যে কন্টাক্ট পয়েন্ট, সেই জায়গাটাই কিন্তু খাবার আটকে থাকে, সেই খাবারটা কিন্তু সহজে ব্রাশ দিয়ে পরিষ্কার হয় না। তো এই দুটো, এই যে পাশাপাশি দুই দাঁতের যে কন্টাক্ট এরিয়াগুলো, সেইগুলো পরিষ্কার করার জন্য আমাদের সাহায্য করে ডেন্টাল ফ্লস এবং ইন্টারডেন্টাল ব্রাশেস। যারা যাদের দাঁতে ক্রাউন আছে বা ব্রিজ করা আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এটা আরো খুবই ইম্পর্টেন্ট যে তারা ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করেন দুটো দাঁতের মাঝখানে বা দাঁতের ক্যাপ এবং পার্শ্ববর্তী দাঁতের মাঝখানে জায়গাটা ক্লিন করার জন্য। ইউজুয়ালি আমরা বলি দিনে অন্তত পক্ষে একবার, সেটা যদি রাত্রে শোবার আগেও হয়, যাতে ডেন্টাল ফ্লস ইউজ করা হয়। ডেন্টাল ফ্লস ইউজ করার পরেও ইন্টারডেন্টাল ব্রাশ কি ইউজ করার প্রয়োজন হয়? হ্যাঁ, তার কারণ হচ্ছে দাঁতের, আমাদের মুখের গহ্বরে দাঁতের কিছু কিছু দাঁতের এরিয়া থাকে যেখানে কিন্তু ডেন্টাল ফ্লস দিয়ে ফ্লস করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করতে পারি, যেটা সহজেই ওই জায়গায় পৌঁছে দুটো দাঁতের মাঝখানের এরিয়াটাকে কিন্তু ক্লিন করতে সাহায্য করে। এই ইন্টারডেন্টাল ব্রাশ যেটি হয়, সেটি সাধারণত একটা হচ্ছে রেডিমেড সাইজেসে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আসে, যেটা ফার্মাসিতেও পাওয়া যাবে, আপনার ডেন্টিস্টের কাছেও আপনি নিতে পারেন, বা অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল। এই ইন্টারডেন্টাল ব্রাশগুলি আপনার দুটো দাঁতের মাঝে কতটা গ্যাপ আছে সেই স্পেসের অ্যাকর্ডিংলি কিন্তু বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল আছে। যেমন সাইজ 0 বা 00, 000 এইরকম সাইজে অ্যাভেলেবেল আছে। কিছু ইন্টারডেন্টাল ব্রাশ আছে যেগুলো আপনি ডেন্টিস্টের কাছে গেলে সেখানে ডেন্টিস্ট কিন্তু একটি মেজারিং ইকুইপমেন্ট দিয়ে দাঁতের গ্যাপটা মাপ করে, যে কতটা গ্যাপ রয়েছে দুটো দাঁতের মাঝখানে, সেই মাপ হিসেবে কিন্তু সেই সাইজ চুজ করে ইন্টারডেন্টাল ব্রাশ দিতে পারেন। এগুলো এক ধরনের বলা যেতে পারে কাস্টমাইজড ইন্টারডেন্টাল ব্রাশ, যেটি একটি নির্দিষ্ট এরিয়ায় দুটো দাঁতের মাঝখানের গ্যাপের কতটুকু আছে সেইটার হিসেবে কিন্তু ইন্টারডেন্টাল ব্রাশগুলো চুজ করা যায় প্রত্যেকটি পেশেন্টের জন্য। আর যাদের, যেসব পেশেন্টদের মুখে ব্রিজ বা ফিক্স পার্শিয়াল ডেঞ্চার লাগানো আছে, সেসব পেশেন্টদের কিন্তু আলাদা আরেকটি স্পেশাল ব্রাশ বা ফ্লস ইউজ করে, সেটাকে বলা হয় থ্রেডার ফ্লস। এই থ্রেডার ফ্লসটি দাঁতের যেখানে দুটো দাঁতের যে ফলস দাঁতটি লাগানো হয় ব্রিজের পদ্ধতির মাধ্যমে, সেইখানে ক্লিন করার জন্য কিন্তু ইউজ হয়। অতএব শুধুমাত্র ব্রাশিং করলেই কিন্তু আপনি পুরো ভাবে দাঁতের ক্যাভিটির থেকে ফ্রি হতে পারবেন না, যদি না আপনি রেগুলারলি ফ্লসিং করেন বা ইন্টারডেন্টাল ব্রাশ এই ধরনের ক্লিনিং এইড ইউজ করে দাঁতের পরিষ্কার রাখেন।